হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি হচ্ছে আম ডাল। আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিলাম। তো ধোয়ার পরে আমি ডালটা সিদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। লবণ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন বেশ কিছু পরিমাণে পানি দিয়ে, হলুদ দিয়ে, আরও কিছুটা লবণ দিয়ে আমি হাই হিটে জাল করে নেব বলক আসা পর্যন্ত। বলকটা আসার পর আবার একবার একটু আমি ঘুটে নিলাম, যাতে দানা দানা না থাকে ডালগুলো। এমনিতেই গলে যাবে, মুসুর ডাল গলে যায়। আর ডালকে বাগারের আগ পর্যন্ত যত বেশি জাল করানো যায়, ডালের স্বাদটা তত বেশি বাড়ে। আমি আম কেটে নিয়েছি। ডালটা কয়েকবার বলক আসার পর আমি ডালের মধ্যে আমটা দিয়ে দিব, কারণ আমটা নইলে একবারেই গলে যাবে। আমের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না ডালের মধ্যে। আমটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো ডালটা আমি বেশি ঘন করব না, আবার একবারে পাতলাও করব না। কয়েকবার বলক তুলে নিলাম। ডাল মোটামুটি টেনে আসছে। আমি এই যে ফোড়ন দিব, পেঁয়াজ রসুন দিয়ে দিছি। তার মধ্যে আমি দিলাম 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন আর 2টা শুকনো মরিচ। ডালের ফোড়নের মধ্যে পাঁচফোড়নটা যদি দেওয়া হয় তাহলে ডালের ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে, আচারের মতো একটা ফ্লেভার পাওয়া যায়। ডালটাকে বাগার দিয়ে দিব। আমাদের দক্ষিণাঞ্চলে এভাবে আমের ডালটা রান্না করে খায় হচ্ছে গরমের দিনে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ডালটাকে এখন ভালোভাবে বলক তুলে নিব। আর ডালের ঘ্রাণে পুরো বাসা ভরে গেছে। সবাই বলতে পারবে যে আজকে বাসায় আম ডাল রান্না হয়েছে। রাস্তা থেকেও ঘ্রাণ পাওয়া যাচ্ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।